হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই দেখালাম যে হোটেলে এসে পৌঁছেছি। তারপর পুলে যাবে, একটু সমুদ্রের ধারেও দুটো বাচ্চাকে নিয়ে যাব। তো দুটো বাচ্চাকে সমুদ্রের ধারে নিয়ে যাব বলে রেডি হয়ে নিয়েছি। হালকা একটু টিফিন করেছে ওরা, চিকেন পকোড়া ছিল আর ফিশ ফিঙ্গার ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনে যাচ্ছি একটু ঘুরতে। কেউ কিন্তু ভাত খায়নি, দুপুরে যে ভাতটা খাবে একটু দেরি আছে। ততক্ষণে এখন 2টো মতো বাজতে যায়, ততক্ষণে একটু সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে এসে স্নান করবে, তারপর উঠলে যখন খুশি তখন খাবে। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। আমার ছাতা প্রয়োজন হয়েছে, আমি ঘর থেকে ছাতা নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড গরম, যতই বাতাস হোক খুব গরম। আজকে জলের স্রোতটা কম আছে, এমনি হালকা জলে পা ভেজাবে, বাবুনরা ভিজিয়ে নিক, আমরাও একটু ঘুরে চলে যাব। তারপর বাবুন আর ছুটকা জল ঘাঁটছে, আমি যাই ওদের কাছে যাব হালকা জলে। মাকে ছাতাটা লাগিয়ে ধরিয়ে দেবো, ভয় লাগছে চলো। এই 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 ওই মাকে ছাতা দিয়ে সেখানে বসিয়ে দিয়েছি। পুরো পুকুর, পুরো পুকুর, পুরো পুকুর, হেভি লাগছে। এইরকম কোনো দিনই নাবিনি, কি ভালো লাগছে। ও মা গো, চোরাবালি নিচে কিন্তু পায়ে দিয়ে বালি চলে যাচ্ছে। এই পেছন দিকে, পেছন দিকে, তোরা ওদিকে চলে যাচ্ছিস কেন বলতো? আমাকে বাবুন পাগল বলে, পাগল বলুক আর যাই বলুক। এই দুজনই আনন্দ করে নিক তো। ভালো লাগছে। আমি সমুদ্রে কোনোদিন স্নান করিনি। না গভীর হয়ে যাচ্ছে, এই পেছন দিকে, গভীর হয়ে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে, পেছন দিকে আসো। কিরে কেমন লাগছে? ভালো লাগছে? ওই জল ঘাঁটতে কার না ভালো লাগে? এই যখন বেশি হয়ে যাবে পেছন দিকে গিয়ে আসবি। এই যে সুন্দরী, সুন্দর ছবি, আয় দেখুন, বলছিলাম না এতক্ষণ বিকেলবেলা মেঘ ঝড়। ভালো না? বস বস। আবার এগিয়ে যায়, চোরাবালি, চোরাবালি, চোরাবালি। আবার দুজনকে একসাথে বসতে বললাম, দুজনকে একসাথে বসতে বললাম। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? আমি বসছিলাম তো ভিজে গেছি। কেমন লাগছে? ভীষণ মজা পেয়েছে, ভীষণ আনন্দ করছে। এই লাস্ট সমুদ্রে নিয়ে আসা, বাবা যা ভয় লাগছে না আমার নিজেরই। একটুতেই জল হয়ে যাচ্ছে, নিচে চোরাবালি পুরো চলে যাচ্ছে, শাঁখ ভর্তি নিচে, পুরো পায়ে লাগছে। বাবা নোনা জল কিনতে বাইরে কিন্তু মেঘটা দারুণ, ওই পারে মেঘটা উঠেছে দারুণ।
ভিজিনি, অল্প শুধু পাটা ভিজিয়েছি। এই যে শুধু পাটা ভিজিয়েছি আর কিছু না। এখন যাচ্ছি পুলে, আর পুলে কিছুক্ষণে ভিডিও করব। এই যে মেয়ে, ওই যে বোন, এদিকে কিন্তু চোরা বালি, সত্যি দাঁড়িয়ে আছি না, পায়ের তলা থেকে বালিগুলো সব সরে সরে পালাচ্ছে। বাবুনার ছুটকা মা সেখানে আছে, ওরা স্নান করছে। গিয়ে দেখি, কেন মেঘলা হয়েছে, যদি বাজ পড়ে বিদ্যুৎ চমকায় তাহলে আমরা আর স্নান করবো না। দারুণ ঠান্ডা বাতাস আসছে, দারুণ। ওই যে যাই, চলুন। ওহো, জুতো পরতে ভুলে গেছি। চলো চলো, ঠান্ডা। জলটা এই জায়গাটায় খালি উঁচু আসছে, ওইদিকে দেখুন পাড়গুলো শুকনো। মেঝে গরম, ঠান্ডা, সমুদ্রের ধারে তো। Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the fire. Don't be afraid to go out on a wire. Live in the moment, turn it louder. This is what you're made for. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be F-E-A-R-L-E-S-S. Fearless. Once I get in and I put it in try. Ain't no more stopping me, don't even try. Controlling the chaos, controlling the fly. Yeah. It's all the shots that you don't say. You'll never be heard if you don't say. Just gotta get out your own way. You can't learn to fly on your own if you don't let go. Step out of the shadows into the fire. Don't be afraid to. খেয়ে নিয়েছি, মানে খেয়ে নিয়ে একটু রুমের মধ্যে সবাই রেস্ট করলো। রেস্ট করার পরে এই যে বিকেলের একটু সমুদ্রের ধারে গিয়ে বোন আর আমি আর অল্প একটু ছবি তুললাম, ভিডিও বানালাম। বেরিয়ে পড়বো, এবারে বাড়ি চলে যাব। সন্ধে হয়ে গেছে যথেষ্ট। চলুন, চত্বরে আস্তে আস্তে করে লাইট জ্বলছে। বাগানের এই হলুদ ফুলগুলো না আমার খুব সুন্দর লাগছে। এখানে ছোট ছোট, কিন্তু যখন এলাম তো রাস্তার ধারে খুব বড় বড় গাছগুলো। ঠিক আছে, যাচ্ছি আস্তে আস্তে করে হোটেল থেকে বেরিয়ে বাড়ি যাব। সোজা কিন্তু বাবার বাড়িতেই যাব। আর কালকে সম্ভবত আমি বাড়ি চলে যাব, বাবুনের বাবা আসবে নিতে বলে রাখা আছে। এই যে চলুন আস্তে আস্তে করে বাড়ি ফিরি। আপনারা খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা। আর এসে একটু বাইরে বসেছিলাম, মনে হয় 2-1 দিন বাদেই পূর্ণিমা আসছে। পূর্ণিমার চাঁদটা একদম পরিষ্কার আলো হয়ে উঠেছিল, মানে বাবার ঘরের সামনেটা পুরো আলো হয়ে গেছিলো, এত সুন্দর চাঁদটা উঠেছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।